পাকিস্তানের সাথে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন বিধিনিষেধ আরোপ করল ভারত। দেশটি জানায় তাদের স্থলবন্দর বাংলাদেশের নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করা যাবে না। বিশেষ করে ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশি পোশাক কিনতে চাইলে কলকাতা এবং মহারাষ্ট্রের নাভাসেবা সমুদ্র বন্দর দিয়ে আনতে হবে। ভারতের এই নিষেধাজ্ঞার কারণে $770 মিলিয়ন পণ্যের উপর প্রভাব পড়বে, যা দুই দেশের মোট বাণিজ্যের 42%। ভারত জানিয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো শুল্ক পয়েন্ট, পাশাপাশি পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক পয়েন্ট দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয় বা জুস, কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাবার, তুলার বর্জ্য, প্লাস্টিকের পণ্য এবং কাঠের আসবাবপত্র আমদানি করা যাবে না। এখন প্রশ্ন, ভারত কি তবে প্রতিশোধ নিল? ভারত যে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়। এগুলো মূলত বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় রপ্তানির উপর ক্রমবর্ধমান বাণিজ্য বাধা এবং চীনের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি করতে চাওয়ায় ভারত এমনটি করছে। দেশে এসব বিধিনিষেধ দেখে মনে হচ্ছে ঢাকা বিপুল সংখ্যক ভারতীয় পণ্যের আমদানি সীমিত করেছে এবং চীনের দিকে কূটনৈতিকভাবে ঝুঁকেছে। তারই জবাবে ভারত এই পদক্ষেপ নিয়েছে। বার্তা সংস্থা এনআই বলছে 2024 সালের শেষভাগ থেকে বাংলাদেশ ভারতীয় রপ্তানির উপর একের পর এক বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে রয়েছে এপ্রিল 2025 থেকে প্রধান স্থলবন্দরগুলোর মাধ্যমে ভারতীয় সুতা আমদানি নিষিদ্ধকরণ, চাল আমদানির উপর কঠোর নিয়ন্ত্রণ, কাগজ, তামাক, মাছ ও গুঁড়ো দুধের উপরে আমদানি নিষেধাজ্ঞা। ভারতীয় সূত্রগুলোর মতে বাংলাদেশের এসব পদক্ষেপের কারণে ভারতীয় রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশটির এক কর্মকর্তা বলছেন, বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের শর্তাবলী কেবল নিজেদের সুবিধার জন্য বেছে নিতে পারে না বা ভারতের বাজার প্রবেশাধিকারকে হালকাভাবে নিতে পারে না। ভারত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ইচ্ছুক, তবে এজন্য বাংলাদেশকে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। তবে পরিস্থিতি যে পথেই যাক না কেন, এসব বিধিনিষেধের কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সহ অন্যান্য রাজ্যগুলোতে প্রভাব পড়বে তা কিন্তু বলাই যায়। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।